নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 34 সাইজের একটি প্লাকার ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এবার নিয়ে নিব আমি ব্লাউজের লম্বাটা। ব্লাউজের লম্বাটা নেব আমি 14 ইঞ্চি। ব্লাউজটা আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। এই পাশে আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দুই পাশে আমি দাগ দিয়ে দিলাম। এবার আমি সোজা একটা লাইন টেনে নেব। সোজা লাইনটা টেনে নিলাম। এরপর নিয়ে নেব আমি আর্মহোলের মাপটা। আর্মহোলটা নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব আমি চেস্টের মাপটা। চেস্টের মাপ নিয়ে নিলাম আমি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিলাম। এবার উপর থেকে একটা সোজা লাইন টেনে দেব। চেস্ট পর্যন্ত লাইন টেনে দিলাম। এবার আমি সাইডের দাগটা দিয়ে দিচ্ছি। সাইডে আমি এইভাবে দাগ দিয়ে দিলাম। এরপর হাতের গলাইটা করে নেব। হাতের গলাইটা আমি এইভাবে করে নিলাম এবং সাইডে আমি 1.5 ইঞ্চি কাপড় মার্জিন রাখলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। গলাটা আসবে আমার 2.2 ইঞ্চিতে। দাগ দিয়ে দিলাম এভাবে এবং নিচে একটা সোজা করে একটা লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নিব আমি টেকিনটা। টেকিনটা নেব এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে। এই পাশটাও নেব আমি 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চি সোজা দাগ দিয়ে দুপাশে হাফ ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। আশা করছি ভিডিওটি অনেকের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেছন পাটটা আমি এইভাবে কেটে নিলাম। এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটবো। সামনের পাটটা কাটার সময় পেছন পাট থেকে সামনের পাটটা লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে। 1.5 ইঞ্চি কাপড় মাপ নিয়ে আমি এভাবে ভাঁজ করে রাখলাম। ভাঁজ করে রেখে সমান করে কেটে দেব নিচের দিকটা। এরকমভাবে আমি কেটে নেব। কেটে নিয়ে পেছন দিকটাও আমি এপাশে কেটে নিচ্ছি এবং হাতের গোলাইটাও আমি এভাবে কেটে নেব। সামনের পাটটা আমার কাটা হয়ে গেল। এরপর আমি পেছন পাটের গলাটা নিয়ে নিচ্ছি। গলাটা আসবে আমার 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে দিলাম। গলাটা যেহেতু একটু খোলা থাকবে আমার, একটু দাগটা আমি নিচের দিকে বেশি করে নেব। এই জায়গাটায় আমি 4 ইঞ্চিতে একটা দাগ দেব। 4 ইঞ্চিতে আমি এভাবে সোজা করে দাগ টেনে দিলাম। দাগ টেনে দেখুন উপর থেকে একদম এই কোণা পর্যন্ত আমি মিলিয়ে দেব। আর যদি গলাটা আপনারা খোলা করতে না চান তাহলে আমার সামনে প্রথমে যে লাইনটা টানা আছে সেই জায়গা থেকে আপনারা হাতের গোলাইটা করে নিতে পারেন। মানে গোলাইটা করে আপনারা গলাটা কেটে নিতে পারেন। যদি পেছন দিকটা একটু খোলা থাকে নিচের দিকটা, তাহলে এইভাবে আপনারা বেশি করে একটু নিয়ে নেবেন। পেছন পাট কাটা কমপ্লিট। এবার আমি নিয়ে নিচ্ছি সামনের পাটটা। সামনের পাটে এই জায়গায় আমি নিয়ে নিব 2.2 মানে 2.25 ইঞ্চি। এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন নিচের দিকে আমি এইরকমভাবে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 5 ইঞ্চিতে এরকমভাবে একটা দাগ দিয়ে দিলাম। সোজা করে লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিব আমি এই পাশের মাপটা। এই পাশের মাপটা আমি নেব 5 ইঞ্চিতে। 5 ইঞ্চিতে আমি এইভাবে দাগ দিয়ে দেব। এবার নিচ্ছি আমি নিচের দিকে নেব আমি 5.5 ইঞ্চি। 5-এর সাথে এই 5.5 আমি এইভাবে লাইন টেনে মিলিয়ে দেব। এবার নিয়ে নিব আমি গোলাইটা। গোলাইটা দেখুন এই জায়গা থেকে ঠিক এরকমভাবে নিয়ে নেব। এবার আমি কেটে নেব। এবার আমি কেটে নিয়ে নিলাম। এই পার্টটা আমি আপাতত সরিয়ে রাখলাম। প্রথমে এস পার্টের মাপটা আমি নিয়ে নিব।
এস পার্টটা থাকবে আমার এখানে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং নিচে যে এক্সট্রাটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। কেটে আমি বাদ দিয়ে দিলাম। এরপর এটা বের হলো আমার 1 নম্বর পার্ট। এই পার্টটাকে আমি ঠিক এরকমভাবে পেছন পার্টের উপরে বসাবো। এরপর দেখুন বাটির মাপটা নেব আমি। এই এক্সট্রাটুকু আমি কেটে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলাম। দেখুন বাটিটা আমার এই পাশ থেকে কিন্তু এরকমভাবে বের হলো। এবার বাটিটা কাটার সময় কিন্তু কাপড়টাকে এরকমভাবে উল্টে নিতে হবে। এরকমভাবে আমি উল্টে নিলাম। উল্টে দেখুন এইভাবে আমি বসাবো। ঠিক যে গোলাইটা আছে গোলাইটার উপরে 1/2 ইঞ্চি মার্জিনে আমি এইভাবে বসাবো। এবার নিয়ে নিচ্ছি মাপটা এখান থেকে নেব আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চি এইভাবে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এই 1/2 ইঞ্চি এক্সট্রা যেটা আছে এটা বের করে দেব। এইভাবে আমি বের করে দিলাম। এবার নিয়ে নিব আমি গলার মাপটা। গলার মাপটা দেখুন এই জায়গা থেকে নেব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা আমি দাগ দিয়ে দেব এবং এই পাশ থেকে নেব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে দিলাম। এবার আমি গলার ড্রয়িংটা করে নেব। গলার ড্রয়িংটা আমি এইভাবে করে নিলাম। এবার কেটে নেব। এবার আমি গলাটা কেটে নিলাম এভাবে। এবার দেখুন এইরকমভাবে ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে এই জায়গা থেকে আসবে আমার 1.5 ইঞ্চি, মানে 1/2 ইঞ্চির একটু বেশি। 1.5 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি এইভাবে একটা রাউন্ড শেপ দিব। রাউন্ড শেপ একটা দিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। কেটে নিলাম। বাটিটা আমার কাটা কমপ্লিট। এটা আসলো আমার 2 নম্বর পার্ট। এবার আমি এই বাটিটা ঠিক এরকমভাবে বসাবো। এরপর নিয়ে নিব আমি নিচের অংশটা। নিচের অংশটার জন্য দেখুন এপাশে আমি 7.5 এবং এইদিকে 3.5 ইঞ্চিতে আমি মাপ নিয়ে একটা কাপড় কেটে নিয়েছি। 2 ভাঁজ করে একটা কাপড় কেটে নিয়েছি। এবার আমি এই কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করব। এরকমভাবে ভাঁজ করে ঠিক 1.5 ইঞ্চিতে যেভাবে আগেরটা গোলাই করলাম ঠিক ওই রকমভাবে আমি গোলাই করব। গোলাই করে কেটে নেব। গোলাইটা কেটে নিলাম। উপরে গোলাইটা এভাবে খুলে দিলাম। এবার দেখুন এক পাশটা আমার এরকম একটা সোজা দাগ চলে আসলো। এবার আমি এটা কেটে নেব। এটা চলে আসলো আমার 3 নম্বর পার্ট। এবার আমি নিচের এলটা নেব। এলটার জন্য দেখুন কাপড়টাকে আমি এই দিক থেকে নেব 4 ইঞ্চি এবং এই দিক থেকে নিয়ে নেব আমি 3 ইঞ্চি আর এই পাশ থেকে নেব আমি 12.5 ইঞ্চি। দাগ দিয়ে দিলাম একটা। এবার আমি শেভিং স্কেল এরকমভাবে বসাবো। শেভিং স্কেল এভাবে বসিয়ে দাগ দিয়ে দিব। দাগ দিয়ে আমি কেটে নেব। এলটা কাটা কমপ্লিট। এটা চলে আসলো আমার 4 নম্বর পার্ট। এবার আমি হাতাটা কাটবো। হাতাটা আমার পপ হাতা হবে। এখন হাতাটার জন্য আমি এই দিকে 10 ইঞ্চি এবং এই দিকে 10 ইঞ্চি করে 2 ভাঁজে কাপড়টা কেটে নিয়েছি। 2 ভাঁজে কেটে নিয়ে দেখুন আমি এইভাবে 4 ফোল্ড করেছি। 4 পাল্লাটা কিন্তু আমার উপর দিকে আছে। এবার দেখুন আমার যে নর্মাল হাতাটা আমার আসবে এখানে 8.5 ইঞ্চি। আমি এখানে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা লম্বা করে সোজা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন উপর থেকে এরকমভাবে আমি নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এরকমভাবে।
দাগ দিয়ে এই দাগটা আমি সোজা টেনে দেব। সোজা দাগটা টেনে দিলাম। এইটা আসবে কিন্তু আমার 3 ইঞ্চি পপটা। এরপর নিয়ে নিচ্ছি আমি হাতার ডাউনটা। হাতার ডাউনটা আমি নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা সোজা দাগ দিয়ে দিলাম। সোজা দাগ দিয়ে দেখুন এবার আমি হাতার শেপটা প্রথমে করে নেব। আমার নর্মাল হাতার যে শেপটা আছে সেই শেপটা করব। নর্মাল হাতার শেপটা আসবে আমার ঠিক এইরকমভাবে। নর্মাল হাতার আমার শেপটা চলে আসলো। এবার নিয়ে নেব আমি পপটা যে আমার থাকবে সেই শেপটা। এই শেপটা আমি ঠিক এরকমভাবে উপর দিকে নিয়ে নেব। উপর দিকে নিয়ে নিলাম। এবার আমি শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। শেপ অনুযায়ী হাতাটা আমি কেটে নিলাম। এবার এই দিক থেকে আমি 1/2 ইঞ্চি কেটে দিচ্ছি। এবার আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। সামনের দিকের মাপটা থাকবে আমার টোটাল 9.5 ইঞ্চি। দেখুন 9.5 ইঞ্চি আছে। এই 9.5 ইঞ্চি আসবে আমার প্লেটগুলো। এই প্লেটগুলো 9.5 ইঞ্চি এসে এখানে 2 ইঞ্চির মতো চলে আসবে এবং এর সাথে হাতাটা আমার মাপটা বরাবর চলে আসবে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।